জুলাই আগস্টে আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন মোহাম্মদ জসিমউদ্দিন। ১০ দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। তাকে দাফন করা হয় পটুয়াখালীর দুমকির নিজ গ্রামে। জসিমউদ্দিনকে হারানোর ক্ষত শোকানোর আগেই আর এক বিপর্যয় নেমে আসে তার পরিবারে। গত ১৮ মার্চ সন্ধ্যায় জসিমের কবর জিয়ারত করতে যান তার কলেজ পড়ুয়া মেয়ে লামিয়া, আর সেখানে ঘটে বিধিবাম। জিয়ারত করে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় জসিমের মেয়ে লামিয়া। ধর্ষকরা লামিয়াকে হুমকি দেয়, এ বিষয়ে মুখ খুললে ধর্ষণের সময় রেকর্ড করা ভিডিও ছড়িয়ে দেওয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শহীদের মেয়ে বীরের মতো নতুন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে ধর্ষকদের ভয়ভীতি তোয়াক্কা না করে মামলা করেন থানায়। গ্রেপ্তারও করা হয় এজাহারভুক্ত আসামিদের। তবে সম্প্রতি জামিনে মুক্তি পায় ধর্ষক সাকিব। এরপরই ২৬ এপ্রিল শনিবার রাত ৯টার দিকে রাজধানীর শেখের টেক এলাকায় বাসা থেকে উদ্ধার করা হয় নতুন বাংলাদেশের জন্য জীবন দেওয়া জসিমউদ্দিনের মেয়ে ধর্ষণের শিকার লামিয়ার ঝুলন্ত লাশ। বাপ মরছে, মা মরছে, মাইয়ে মরছে, বুয়া মরছে, এখন আবার নাতি মরে। কষ্ট তো আমার আছে, সেটা আমি কি কম আর কি করবো। এক সপ্তাহ আগে আসছে ওরে ডাক্তার দেখানোর জন্য, নিউরোসায়েন্সে ডাক্তারও দেখাইছে। নিউরোসায়েন্সে ডাক্তার দেখাইছে, আগামীকালকে বাড়ি যাওয়ার কথা। তো ওর যে ছোটো মেয়েটা ওইটা হইলে হেফজ করে, ওই জায়গায় গেছে, আইসে দেখে দরজা আটকানো। এই যারা আসামির পক্ষ তারা বলতে পারে, এটা আমার বিশ্বাস তারা প্রভাবশালী, ভয় ভিতরে দেখাতে পারে, দেখাইছে। কেন আমারও একবার বলা হয়েছে যে তোমার ফুফাতো ভাই মেয়েটা এভাবে আমাদের নামে মামলা করছে, তো তোমরা এটা মিলিয়ে দিলে ই করো। আমরা বলতেছি যে এটা দেখা গেছে ধর্ষণের বিষয়, ধর্ষণ আদালত করবে। লামিয়ে বলছে যে কাকা আমারে তো হুমকি তুমকি দেয়। আসামি পক্ষের যারা ওরা প্রভাবশালী, ওরা মুন্সি বংশ, আর ওর মামার বংশ একটু নর্মাল, তাই ওদের যাদের বংশ প্রভাব বেশি গ্রাম অঞ্চলে, তাদের একটা প্রভাব সবসময় থাকে।